দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অমৃতা। নজর রাখবো হেডলাইন্সের দিকে। কাল থেকে বিহারে ভোটাধিকার যাত্রা রাহুলের। 25 জেলায় ভোট প্রচার, সঙ্গে তেজস্বী যাদব জোট নেতারাও রাহুলের পদযাত্রায়। উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে বৈঠকে মোদী। 17 আগস্ট এনডিএ শরিকদের সঙ্গে আলোচনা। শাসক দলের প্রার্থী সম্ভবত আরিফ খান। বিতর্কিত ছবি ভারত পেট্রোলিয়াম মন্ত্রকের ওয়েবসাইটে। উঁচু আসনে সাভারকার, তার নিচে নেতাজি মহাত্মা। প্রতিবাদ তৃণমূলের ইতিহাস বদলের চেষ্টা। যাচ্ছে সনাতনীরা, বাংলাদেশিদের নাম বাদ দেওয়া হবে ভোটার তালিকা থেকে, বললেন মিঠুন। 2026-এ পরিবর্তনের দাবি বিজেপি নেতার। আসছে বিস্তারিত খবরে। উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে এনডিএ শরিকদের নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 19 আগস্ট এই বৈঠক হবে। এনডিএ প্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে এনডিএ শরিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই ঠিক হবে এনডিএ প্রার্থী কে হবেন। এখনো পর্যন্ত যা খবর তাতে এগিয়ে রয়েছেন বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা, গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, কর্ণাটকের রাজ্যপাল তারাচাঁদ গেহলট, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা রয়েছেন এই তালিকায়। সূত্রের খবর, RSS যে নাম পাঠিয়েছে তার মধ্যে রয়েছে রাজ্যসভার বর্তমান ডেপুটি চেয়ারম্যান হরিবংশ আর RSS স্বয়ংসেবক শেষাদ্রি চারি। গত এক মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে দেখা করছেন তারা। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে RSS এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আরিফ খানের দিকে এখনো পাল্লা ভারী। যেহেতু সামনে বিহার বিধানসভা নির্বাচন, তাই 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে তাকে প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিতে পারেন মোদী। 19 আগস্ট বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। অতীতে দেখা গেছে এই ধরনের নির্বাচনে ওড়িশার বিজু জনতা দল বিজেপিকেই সমর্থন জানায়। এইবারও কি তাই হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। SIR নিয়ে বিজেপি সুর চড়িয়েছে। এমনকি নীতিশ কুমার ও তেলেগু দেশম নিয়েও চিন্তায় রয়েছে বিজেপি। যদিও তার হাতে রয়েছে 422টা ভোট, 391টা ভোট পেলেই জয়ী হবেন এনডিএ প্রার্থী। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। কাল থেকে বিহারে ভোটাধিকার যাত্রা শুরু করছেন রাহুল গান্ধী। সাসারাম থেকে এই যাত্রা শুরু হবে। তার ভোটাধিকার যাত্রায় যোগ দেবেন INDI জোটের নেতারা। বিহার দিয়ে ভোটাধিকার যাত্রা শুরু করছেন রাহুল গান্ধী। টানা 16 দিন তিনি বিহারে ঘুরবেন। তার সঙ্গে থাকবেন RJD নেতা তেজস্বী যাদব। 20টিরও বেশি জেলা ঘুরবেন তিনি। 1300 কিলোমিটার পথ অতিক্রম করবেন। গয়া, পূর্ণিয়া, ভাগলপুর, মুঙ্গের, কাটিহার যাবেন তিনি। কাল সাসারাম থেকে এই পদযাত্রা শুরু হবে। ভোটাধিকার নিয়ে নিজেদের আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন তিনি। বিহারে এখন SIR চলছে। জীবিত ভোটারদের মৃত বলে দেখানো হয়েছে। এরই বিরুদ্ধে সরব হবেন লোকসভার বিরোধী দলনেতা। অক্টোবরে ভোট হতে পারে বিহারে। তার আগে রাহুলের এই পদযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকটা ভারত জোড়ো যাত্রার মতোই তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে কখনো গাড়িতে করে ঘুরবেন তিনি, কখনো বা পদযাত্রা করবেন তিনি। যে 25টা জেলার কথা বলা হচ্ছে সেখানে আদিবাসী, সংখ্যালঘু মুসলিম, তপশিলি জাতির মানুষের সংখ্যা বেশি। 16 দিনের এই যাত্রায় INDI জোটের অন্য শরিকরাও থাকবেন। বামপন্থীরাও থাকবেন রাহুলের সঙ্গে। 1 সেপ্টেম্বর এই যাত্রা শেষ হবে পাটনায়। সেখানে থাকতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী। ইতিমধ্যেই RJD হিন্দি ও ভোজপুরিতে গান রিলিজ করেছে। রাহুল গান্ধী আজ বলেছেন, এক ব্যক্তি এক ভোট এই ফর্মুলাতেই তিনি চলতে চান। কাল রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রার আগে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করবে নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ভোট চুরি নিয়ে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক ভিডিও প্রকাশ করেছে কংগ্রেস। কিভাবে ভোট চুরি হয় তা দেখানো হয়েছে সেই ভিডিওতে। ভোট চুরি করছে বিজেপি, নির্বাচন কমিশনের সাহায্য নিয়েই ভোট চুরি হচ্ছে, বললেন রাহুল গান্ধী। নতুন ভিডিও প্রকাশ করেছেন। বলিউডের সিনেমার আদলে নতুন ভিডিও প্রকাশ করেছেন কংগ্রেস নেতা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, চুরি চুরি চুপকে চুপকে। আপনার ভোট চুরি করে আপনার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে একসঙ্গে আওয়াজ তুলতে হবে, নতুবা ভোট চুরির বেশাতি করে যাবে বিজেপি ও নির্বাচন কমিশন। সমবেতভাবে প্রতিবাদ করতে হবে। কিভাবে ভুয়ো ভোটাররা বুথে যাচ্ছেন তা জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা বলেছেন, ভোট চুরি এখন ডু অর ডাই ইস্যু। INDI জোট ভোট চুরি ইস্যু নিয়ে নতুন ওয়েব পোর্টাল করেছে। সেখানে নিজেদের অভিযোগ জানাতে পারবেন ভোটাররা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বাংলায় যাচ্ছে সনাতনীরা, বললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আজ শ্রীরামপুরে তিনি বলেন, 2026-এর নির্বাচনে পরিবর্তন চাই বাংলায়। 2026 সালে বাংলায় রাজনৈতিক পরিবর্তন দেখতে চাইছেন মিঠুন চক্রবর্তী। বিজেপি নেতা বলেন, বাংলায় দাদাগিরি চলছে, সর্বত্র তোলাবাজি হচ্ছে। এসব বন্ধ করার জন্য এগিয়ে আসতে হবে বাংলার মানুষকে। শ্রীরামপুরে এসেছিলেন মিঠুন। দুর্নীতিতে কোথাও ফাঁক থাকলে বলুন, আমি সেটা নিয়ে কথা বলবো। যেটাই বলবেন তা এটা চলছে একটা কি বলে, আমরা হিন্দুতে বলতে दादागिरी, दादागिरी चल रहा है, हर चीज में दादागिरी। अब क्या बोलेंगे?
अगर आप मुंह खोलेंगे तो दादागिरी, खाना खाएंगे तो दादागिरी, सोएंगे तो दादागिरी। এর সলিউশন পরিবর্তন তৃণমূলের। দেখুন, আমি পরিষ্কার ভাষায় বলছি, সনাতনী জেগেছে। মিঠুন চক্রবর্তী বলেছেন, ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্য এসআইআর হচ্ছে সর্বত্র, বাংলাদেশিদের নাম বাদ দেওয়া হবে। যে বাংলাদেশি ভোটার বলা হচ্ছে তারা এসআইআর হলে সব বাদ যাবে, তাহলে কি তাদের ঘরে পুষে রাখবে? মাথায় তুলে নাচবেন না। ল ইনটেক ইজ নট স্পোর্ট। অভিনেতার দাবি, সনাতনীরা জেগেছে, তাই ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। পেট্রোলিয়াম মন্ত্রকের ওয়েবসাইটে ছবি নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। সাভারকারকে বীরের আসনে বসানো হয়েছে এই ছবিতে। ইতিহাস বদলের চেষ্টা হচ্ছে বলে দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসুর চেয়ে উঁচু আসনে বসানো হয়েছে সাভারকারকে। স্বাধীনতা দিবসে পেট্রোলিয়াম মন্ত্রকের ওয়েবসাইটে দেশের জাতীয় পতাকা রাখা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সবার উপরে রয়েছে সাভারকারের ছবি, তার নিচে গান্ধীজি, তার নিচে নেতাজি সুভাষচন্দ্র বসু। দেশের ইতিহাস বদলের পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে বিজেপি, দাবি তৃণমূল কংগ্রেসের। দেখুন, মূলত আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস সেই দপ্তর থেকে, আপনারা দেখতে পাচ্ছেন, সেই দপ্তর থেকে একটি পোস্ট আপলোড করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাতীয় পতাকার ওপরে এই ভদ্রলোকের ছবি, তার পাশে গান্ধীজি। ওনার হত্যার পেছনে অভিযুক্ত হিসেবে ধরা হয়েছিল, কনস্পিরেসি হিসেবে। তারপর তথ্য প্রমাণের না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছিল, এটা ঠিক। তার সঙ্গে ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বোস, যে মানুষগুলো দেশমাতৃকাকে শৃঙ্খলমুক্ত করার জন্য লড়াই করেছিলেন, এই মানুষটি কিন্তু জেল থেকে, আন্দামান থেকে, সেলুলার জেল থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রিটিশদের মুচলেখা দিয়েছিলেন। সেটাও আছে আমাদের কাছে, সেটা আপনারাও পাবেন। এবং সেই মানুষটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ব্রিটিশদের কাছ থেকে 60 টাকা মাসিক মাইনে পেতেন। তো এই মানুষটাকে দেশনায়ক করার যে চক্রান্ত করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটার জন্য আমরা প্রতিবাদে সামিল হয়েছি। কারণ যারা দেশের জন্য করেছে তাদের থাকুক, কিন্তু যিনি মুচলেখা দিয়ে ব্রিটিশের অধীনে চলে গেলেন, গাদ্দারি করলেন, যারা দেশের জন্য লড়াই করছে তাদের বিরুদ্ধে লিখলেন, তার প্রতিবাদেই আমরা আজকের এখানে ইন্ডিয়ান অয়েলের এই অফিসের সামনে দাঁড়িয়েছি। ছবি না সরালে আরও বৃহত্তম আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, বাঙালিদের অপমান করার চেষ্টা অব্যাহত রেখেছে বিজেপি। শেখ এরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। লিওনেল মেসি ভারতে আসছেন ডিসেম্বরেই, রোনাল্ডো আসছেন অক্টোবরেই। গোয়ায় খেলবেন রোনাল্ডো, কলকাতা মুম্বাইতে খেলবেন মেসি। ডিসেম্বরেই ভারত সফরে আসছেন লিওনেল মেসি। আগেই তো জানিয়েছিলেন আয়োজকরা, এবার তা নিশ্চিত করলেন তারা। দেশের 3 শহর সফরে আসছেন আর্জেন্টাইন ফুটবলের রাজপুত্র। ডিসেম্বরের 12 তারিখ তিনি কলকাতায় আসবেন। মেসির সফরের প্রথম শহর হিসেবেই থাকছে কলকাতা। এখান থেকে তিনি আহমেদাবাদ, মুম্বাই হয়ে যাবেন দিল্লি। 15 ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি, সেটিও নিশ্চিত করেছেন আয়োজকরা। মেসির এই পুরো সফরের নাম দেওয়া হয়েছে গোট ট্যুর। আয়োজকদের তরফ থেকে বলা হয়েছে 28 আগস্টের মধ্যে মেসি তার ভারত সফর নিশ্চিত করে দেবেন, আর তারপরেই শহরের বিভিন্ন প্রান্তে সরকারিভাবে বিভিন্ন পোস্টার ছাপানো হবে। তাতে মেসি সম্পর্কিত ছোট্ট একটি পরিচিতিকরণও থাকবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর এখন এই পর্যন্তই। নজর রাখুন পূবের কলম ডিজিটালে।